ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল একাডেমি আসানসোল। আশা করি তোমরা সব ভালো আছো। এর আগের দিন আমরা কুড শিখেছিলাম, তার অ্যাক্টিভ শিখেছিলাম, প্যাসিভ শিখেছিলাম। আজ আমরা শিখব কুড হ্যাভ কোথায় ইউজ হয়। এবার ধরো পারতাম যদি পারতাম বা পারতো এই ধরনের যদি বাক্য হয় তাহলে সবসময় কুড হ্যাভের ইউজ হয়। ধরো আমি যদি বলি আমি এই বাড়িটিকে খালি করতে পেরেছিলাম, আর একটা বললাম যে আমি এই বাড়িটিকে খালি করতে পেরেছিলাম একটা, আর একটা আমি এই বাড়িটিকে খালি করতে পারতাম। দুটো বাক্য কি এক? তো স্বাভাবিক আমরা বলবো যে না, করতে পেরেছিলাম সেখানে কুডের ইউজ হবে, আর করতে পারতাম যদি হয় তখন কুড হ্যাভের ইউজ হবে। ধরো আমি যদি বলি সে এই অঙ্কটিকে করতে পেরেছিল, এটা একটা বাক্য, আর সে এই অঙ্কটিকে করতে পারতো, এটা একটা বাক্য। করতে পেরেছিল ওটা কুড দিয়ে হবে, আর করতে পারতো যেটা আছে সেটা কুড হ্যাভ দিয়ে হবে, যেটা এখন আমি লেখাবো। তো চলো প্রথমে কুড হ্যাভের ফর্মুলাটা এবং ডেফিনেশনটা লিখে নিই। কুড হ্যাভ অ্যাক্টিভ, এটার প্যাসিভ হবে, তার মানে লেখো অতীতকালে কোনো কাজ করতে পারা যেত। অতীতকালে কোনো কাজ করতে পারা যেত এরূপ বোঝাইলে কুড হ্যাভের ব্যবহার করা হয়। এটা ধরার নিয়ম হচ্ছে বাক্যের শেষে পারতো বা পারতাম এটা থাকবে। যদি থাকে পারতো দিয়ে, ধরো আমি বললাম সে বাড়িটিকে নির্মাণ করতে পারতো, সে আমাকে সাহায্য করতে পারতো, আমি তার লোন মঞ্জুর করতে পারতাম, এই ধরনের সব বাক্য এই নিয়মে হবে। মানে কাজটা আদৌ হয়নি, ইচ্ছা করলে করতে পারতাম বা করতে পারা যেত যদি হয়, তখন আমরা কুড হ্যাভের ইউজ করি টেন্সটা। তো ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা হবে প্রথমে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। প্রথমে হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এবারে একটা বাক্য লিখলাম, ধরো যে আমি বাড়িটিকে দুটো বাক্য লিখছি। আমি বাড়িটিকে খালি করতে পেরেছিলাম, আরেকটা হচ্ছে আমি বাড়িটিকে খালি করতে পারতাম। দুটোই কিন্তু পাস্ট টেন্সে আছে। তো আমি বাড়িটিকে খালি করতে পেরেছিলাম, এটা কুড দিয়ে হবে, যেটা আমরা আগে শিখেছি। তখন হবে কি? তখন আগেকার নিয়ম অনুসারে হবে আই কুড ভ্যাকেট VACAT, আই কুড ভ্যাকেট দ্য হাউস। এটার বাংলাটা হবে যে আমি বাড়িটিকে খালি করতে পেরেছিলাম। কিন্তু যদি বলি আমি বাড়িটিকে খালি করতে পারতাম, তখন আমরা এই কুড হ্যাভ দিয়ে বাক্যটা বানাবো। তো প্রথমে হবে আমি, আর খালি করতে পারতাম এটাকে পুরোটা নিয়ে নেব। তো সবচেয়ে আগে হবে আই, তারপর হবে আই কুড হ্যাভ। এবারে খালি করার 3 নম্বর, মানে প্রথমটা হচ্ছে ভ্যাকেট VACAT, ভ্যাকেট, মধ্যেটা ডি যোগ হবে ভ্যাকেটেড, লাস্টের ডি যোগ হবে ভ্যাকেটেড। তো সবচেয়ে আগে হবে আই, তারপর কুড হ্যাভ। এবারে ভার্বের 3 নম্বর, তার মানে এই রূপটা নেব, আই কুড হ্যাভ ভ্যাকেটেড VACATED, আই কুড হ্যাভ ভ্যাকেটেড। এবারে বাড়িটিকে দ্য হাউস। এটা যদি প্রশ্ন করি যে আমি কি বাড়িটিকে খালি করতে পারতাম, তাহলে শুধু কুডটাকে আগে নিয়ে নেব। তাহলে ইংলিশ হবে কুড আই হ্যাভ ভ্যাকেটেড দ্য হাউস। কুড আই হ্যাভ ভ্যাকেটেড দ্য হাউস বাংলা হবে আমি কি বাড়িটিকে খালি করতে পারতাম। আর যদি নাবাচক হয়, এখানে আমি বাড়িটিকে খালি করতে পারতাম না যদি না হয়, তাহলে কুডের পর ঠিক এই জায়গাটা নট হয়ে যাবে, কুডের পর
তার মানে ইংলিশ হবে আই কুড নট হ্যাভ ভ্যাকেটেড, VACATED, আই কুড নট হ্যাভ ভ্যাকেটেড দ্য হাউস। বাংলাটা হবে যে আমি বাড়িটিকে খালি করতে পারতাম না। চলো আরেকটা বাক্য দিই। ধরো আমি বললাম যে সে আমার বেতন বাড়াতে পারতো, বা সে আমার বেতন বৃদ্ধি করতে পারতো। ঠিক আছে, তার মানে প্রথমে হবে সে, আর বাড়াতে পারতো এইটুকু আগে হবে, তারপর লাস্টে হবে এইখানটা অবজেক্টের জায়গা হবে মাই স্যালারি। বৃদ্ধি করা ইংরাজিটা আগে দেখে নিই। বৃদ্ধি করা ইংরাজি হচ্ছে ইনক্রিজ, INCREASE। ইনক্রিজ মানে বৃদ্ধি করা বা বৃদ্ধি হওয়া, মধ্যেটা ডি যোগ হবে ইনক্রিজড, লাস্টেটা ডি যোগ হবে ইনক্রিজড। ঠিক আছে, এটা প্রথম ভাবটা জেনে নিলাম, ইনক্রিজড। এবারে আমাকে সবচেয়ে আগে সাবজেক্টের জায়গা হবে হি, তারপর হবে কুড হ্যাভ, হি কুড হ্যাভ ভার্বের 3 নম্বর, মানে এইটা নেব ইনক্রিজড, হি কুড হ্যাভ ইনক্রিজড, CREACD, তাহলে হি কুড হ্যাভ ইনক্রিজড। এবার হচ্ছে মাই স্যালারি দে ফুল স্টপ। এবারে যদি এটা প্রশ্ন করি যে সে কি আমার বেতন বৃদ্ধি করতে পারতো, তাহলে এখান থেকে কুডটা আগে নেব, তাহলে হবে কুড হি হ্যাভ ইনক্রিজড মাই স্যালারি যে কোশ্চেন মার্ক। আর যদি না বাচক হয় যে সে আমার স্যালারি বা বেতন বৃদ্ধি করতে পারতো না, কুডের পর নট বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ইংলিশ হবে হি কুড নট হ্যাভ ইনক্রিজড মাই স্যালারি। বাংলাটা হবে যে সে আমার বেতন বৃদ্ধি করতে পারতো না। ধরো আমি যদি আরেকটা বলি যে আমি তার লোন মঞ্জুর করতে পারতাম, তাহলে কী হবে? প্রথমে আই হবে, পারতাম মানে বুঝতে পারছো কুড হ্যাভের ইউজ হবে, প্রথমে আই হবে, তারপর কুড হ্যাভ হবে, আই কুড হ্যাভ। মঞ্জুর করার 3 নম্বর রূপ, তো মঞ্জুর করা ইংরাজি হচ্ছে স্যাংশন, SANCTION, স্যাংশন, SANCTION, স্যাংশন মানে মঞ্জুর করা, মধ্যেটা ইডি যোগ হবে, লাস্টটা ইডি যোগ হবে, মানে স্যাংশন। গ্র্যান্ট মানেও মঞ্জুর করা, অ্যাপ্রুভ মানে মঞ্জুর করা, যে কোনো একটা নিয়ে নেব, কিন্তু ভার্বের 3 নম্বর রূপ নিতে হবে। তো সবচেয়ে আগে ধরো আমি বললাম যে আমি তার লোন মঞ্জুর করতে পারতাম, তো সবচেয়ে আগে আই হবে, তারপর কুড হ্যাভ হবে, আই কুড হ্যাভ মঞ্জুর করার 3 নম্বর রূপ মানে স্যাংশনড, আই কুড হ্যাভ স্যাংশনড হিজ লোন। বাংলাটা হবে আমি তার লোন মঞ্জুর করতে পারতাম। যদি এটা প্রশ্ন করি কুড আই হ্যাভ স্যাংশনড হিজ লোন, নেগেটিভ যদি হয় যে আমি তার লোন মঞ্জুর করতে পারতাম না, আই কুড নট হ্যাভ স্যাংশনড হিজ লোন। আশা করি তোমরা বুঝেছো। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নেক্সট দিন এরই আমরা প্যাসিভ ভয়েসটা শিখব। থ্যাংক ইউ।